मोदी है तो मुमकिन है তাই আনারসে পদ্মফুল ফুটিয়ে দিয়েছেন। তাছাড়া প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দলকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা সাফল্য পেয়েছে বিজেপি সরকার। আজ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন তিনি বলেন, কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দল তিপ্রাসাদের উন্নয়নের স্বার্থে কাজ করেনি। যুগ যুগ ধরে কংগ্রেস জনজাতিদের উন্নয়নে এগিয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কংগ্রেস এত কিছু করার পরও এডিসি শাসন ক্ষমতায় বসতে পারেনি। এদিন তিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে সুর চড়ালেন। তার কটাক্ষ, লোকসভা নির্বাচনে তিপ্রাসাদের আবেগকে ব্যবহার করা হয়েছে, তিপ্রাসাদের বিক্রি করে দিয়ে নিজের আখের গুছাতে চাইছে। এই আবেগ, এই ইমোশন তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে বলে মনে হয়। আজকে তিপ্রাসা সিদ্ধান্ত নিতে হবে। কোন রাজনৈতিক দল কংগ্রেস ছাড়া তিপ্রাসার উন্নয়নের সাথে কেউ কাজ করে। 23rd of August 1984 ষষ্ঠ তহসিলের মাধ্যমে এডিসি কংগ্রেস ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী শান্তি রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক 3 থেকে সার্ভের মাধ্যমে ট্রাইপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে পপুলেশনের ভিত্তিতে যে সফলতা সিট যেটা বাড়িয়ে 20টা রিজার্ভ সিট করা হয়েছে, এসটি রিজার্ভ সিট 20টা, 3টা বাড়ানো কে কংগ্রেস দল রাজীব গান্ধী সংবিধান সংশোধনের মাধ্যমে একটা মনমোহন সিং গ্রাম পাহাড়ের কোন জনজাতি আদিবাসী যেন মারা না যায় তাদের নিশ্চয়তার জন্য এমজি চালু হচ্ছে।